ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা ৩ নং ফুলবাড়ি ইউনিয়নে হিলালপুর নামক স্থানে কিন্তু এই মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা পেয়েছি। স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন। সবাইকে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছি। তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে ইতিমধ্যে চলে এসেছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে একজন মসজিদের ইমামকে তার স্ত্রী হত্যা করে খাটের নিচে লুকিয়ে রেখেছে। আমরা এখনো ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শনের জন্য অপেক্ষা করছি। আমাদের গোলাপগঞ্জ থানার মডেল থানার পুলিশ প্রশাসনের কিছুক্ষণের মধ্যে আমাদের পুলিশ প্রশাসন চলে আসবে। আমরা আপনাদের সম্পূর্ণ সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। লাইভে এখনো পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি ঐতিহ্যবাহী ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন হিলালপুর পার্কের গেটের ঠিক সামনে একটি বাসাতে আমরা কিছুক্ষণের ভিতরে বাসার ভিতরে প্রবেশ করব এবং আমরা জানার চেষ্টা করব। আমাদের গোলাপগঞ্জ মডেল ইনচার্জ অফিসার ইতিমধ্যে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের গোলাপগঞ্জ প্রশাসনের টিম। আপনারা সবটুকুই না আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন প্লিজ লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে, লাইভে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা একটা মিনিট হ্যাঁ ভাই যে বিষয়টি আপনাদের বলতেছিলাম, চাঞ্চল্যকর ঘটনা। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ইতিমধ্যে চলে এসেছেন। আপনারা যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে মহিলার হাতে ইমাম খুন। এই মহিলার হাতে কিন্তু ইমাম খুন। আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন যে মহিলাটা এই সেই মহিলা যারা যে তার স্বামীকে খুন করেছে। আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনারা সবাই যদি এখানে থাকেন আমি কিভাবে কাজ করব? এইখানে কি আর কেউ আছে? রিলেটিভ বাদে বাকি যারা আছে সবাই একটু কষ্ট করে বাইরে, সবাই বাইরে বের হন, সবাই বের হন ভাই প্লিজ। আমরা সবাই বের হন, আমরা আপনার লাইটটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা আমাদের অফিসার ইনচার্জরা কিন্তু ডেড বডিটাকে খাটের নিচ থেকে বের করার জন্য এবং তারা তাৎক্ষণিক কিছু তথ্য নেওয়ার জন্য আমরা বাইরে এসেছি। আমরা এখান থেকে জানার চেষ্টা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় এই এলাকার অধিবাসীরা বা স্থানীয় লোকজন কিন্তু এখানে এসে ভিড় করেছেন। আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সমাজে প্রায় ঘটে থাকে, কিন্তু এরকম দুর্ঘটনা হয়তো আমাদের গোলাপগঞ্জে কখনো হয়নি। একজন স্ত্রী একজন মসজিদের ইমামকে এভাবে হত্যা করতে পারে এবং হত্যা করে খাটের নিচে লুকিয়ে রেখেছে, সেটি কিন্তু আসলেই দুঃখজনক একটি ব্যাপার। যে সুপ্রিয় আসলে যে জিনিস আমরা এখানে খুঁজে পেয়েছি যে আমাদের মসজিদের ইমাম আছেন, ওনার ভাই কিন্তু ভিতরে আছেন। ওনার কাছ থেকে সম্পূর্ণ ঠিকানা, ওনার নাম ঠিকানা নেওয়ার চেষ্টা করবো। যে আবার আমরা ভিতরে দেখেছি যে মহিলা খুন করেছেন তার স্বামীকে, সেই মহিলারও আত্মীয় স্বজন ভিতরে আছেন। আমি দুজনের ঠিকানা নাম ঠিকানা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের কাছে উদারত হবেন, আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনি সম্পূর্ণ তো আমি খুঁজে পেয়েছি আমাদের যে উনি খুন হয়েছেন আমাদের ইমাম সাহেবের একজন আত্মীয় খুঁজে পেয়েছি। ওনার কাছে জানতে চাবো ওনার নাম ঠিকানা উনি বলবেন। ভাই হুজুরের নাম ঠিকানাটা একটু। আসসালামু আলাইকুম। হুজুরের বাড়ি হইল ডৌবাড়ি, উপজেলা গোয়াইনঘাট, জেলা সিলেট। হুজুরে আমরা এখানে কতদিন থাকবো ইমামতি করা? দীর্ঘ অনেক দিন থাকি, আমার সঠিক জানা নাই, অনেক দিন থাকি তাই এখানে ইমামতি করা। যে স্ত্রীর বাপর বাড়ি কোন জায়গা? ওই স্ত্রীর বাপর বাড়ি হইল
আমার সঠিক জানা নাই ভাই, আমি গ্রামের মানুষ তো আর খবর ইয়ে হয় না। আচ্ছা ওনার আরো বাদ বাকি ইমাম সাহেবের বাদ বাকি আত্মীয় স্বজনরা আইছেন না? যে যে তার বাপ আইসেন, ভাই আইসেন, ও মা আইসেন, আর দুলাভাই আপনারা কোন সময় খবর পাইছেন এই ঘটনাটা? আমরা সকালে অনুমানিক 10টার দিকে ওই আমরা গ্রামও গেছে, ডোবারি ইউনিয়নও গেছে, গিয়া যে বাড়িতে কইছে যে মহিলায় কে কইছে? যে মহিলা মারছে, ওই যে যিনি যে গিয়া কইছেন কি আপনার এলাকাতে? যে মহিলা মারছে ওই মহিলা গিয়া আমরা এলাকাত গিয়া কইছে যে আপনার ছেলে তো কাল সন্ধ্যা থেকে বাইরাম না। তখন সাথে সাথে ওখান কইয়াও সাথে সাথে বাইরে আইছে, তাই গাড়ি নিয়ে গেছে, প্রাইভেট গাড়ি নিয়ে গেছে, তাই সাথে সাথে আইছে। তারপরে ওই হুজুরের মা, হুজুরের ভাই, হুজুরের দুলাভাই আর আইসই কেন আইয়া আইলে তারা আমরা ফোন দিছেন, আমরা আইছি ফিজর গাড়িয়ে। তখন আইয়া পাইছি যে মহিলা ইকানো হুজুরের মারে ধরিয়া ওইদিকে লইয়া যার আর বাড়ি হুজুরের আগে লজিং খাইতা ওখানেও লইয়া যার। তখন আমরা সাথে গেছি, আমরা বন্ধু আর আমি গেছি সাথে। তখন হিকানো গিয়ে আমরা যে কইছে তোমরা ওখানে উবাও 1 মিনিট, আমি আই গিয়া গরম পানি খাই আই। আমরা গরম রুমও ঢুকাইছে আর কি, ওই বাড়িতে গেছিল রুমও ঢুকাইছে। তারপরে তাই পানি খাওয়ার কথা কইয়া বাইরে গেছে, বাইরে গিয়া সুবাবা অনেক কিছু জঙ্গলে গিয়া লুকাই গেছে, গিয়া পানিত লুকাইছে। তখন আমরা খুঁজাইতে পাই না। তখন হঠাৎ করে একটা ছোট বাচ্চারে জিগাইছি যে ও ভাই একটা মহিলা গেছে নি। তখন ছোট বাচ্চায় কইছে যে ওইদিকে গেছে, আর একটা লোকে আসলো সেটা হচ্ছে যে না গেছে না। পরে আমরা বিস্তারিত বাঙ্গিয়া কইছি ছোট বাচ্চাগুলোরে, তখন তারা কইছে যে পরে খুঁজাইতে গিয়ে পাইছি একটা ফুসকুন্দিত যে তাই মুড়ো সব কিছু মুড়ো আর বাসের যারা শিবাবা খোলা ঢুকাইয়া বই দিছে। এরপরে আপনারা স্থানীয় সকলে মিলিয়া তাই উদ্ধার করে লইয়া আইছেন? উদ্ধার করিয়া এখানে লইয়া আইছেন। এখানে লইয়া ইয়া আপনারা কি গেট তালা মারা আছেন নি আপনার পিছনে? এখান গেট তালা খোলা ছিল, তখন হুজুরের বাপ কিন্তু ওখানে আসিলা। আমরা ওখানে আমরা লইয়া গেছি ওখানে, আর বাপ ওখানে আসলা। বাপে ও আমরা রাস্তাত গিয়া কইরা যে আমার ভুয়া নাই, আমার ভুয়া হুজুরের বাপে প্রথম দেখছেন যে খাটো নিচে লাশ? জি জি জি। পরবর্তীতে আপনারা দেখছেন নিচে লাশ? আপনারা দেখছেন? জি জি, পরবর্তীতে আমরা ইয়া দেখছি যে ওই আপনার ভাই খাটো নিচে? খাটোর নিচে। আচ্ছা, আপনারা আর কোনো আত্মীয়স্বজন থাকলে আমাদের যদি কোনো ধরনের তথ্য লাগে আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জি জি। আমরা ওনার পিতার সাথে কথা বলার চেষ্টা করব। আমি এই যে ব্যক্তি খুন হয়েছেন আমাদের মসজিদের ইমামের আত্মীয়ের সাথে কথা বলেছিলাম। আমরা ওনার পিতা আছেন, আমরা ওনার পিতার কাছ থেকে সেটি তুলে কোনো অনুমতি নেওয়ার চেষ্টা করব। ভিতরে আসুন। আচ্ছা, আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইভে যুক্ত থাকুন। আমরা আরও কিন্তু চাঞ্চল্যকর তথ্য আপনারা যতটুকু জানেন যে উনি গতকালকে কিন্তু হয়তো খুন করে লাশটি খাটের নিচে রেখে তারপরে উনি ওই যে মসজিদের ইমামের গ্রামের বাড়িতে চলে যান। গ্রামের বাড়িতে গিয়ে তাদেরকে খবর দেন মসজিদের ইমামকে গতকালকে থেকে খুঁজে পাচ্ছেন না। তারপরে স্থানীয় গ্রামবাসী এবং ওনার আত্মীয় স্বজনরা মিলে তাৎক্ষণিকভাবে সেখানে চলে আসেন আমাদের এই গোলাপগঞ্জে। এসে কিন্তু ওনারা জানতে পেরেছেন যে ওনার যে ছেলে খুন হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা গোলাপগঞ্জ থানার মডেল ইনচার্জ বেরিয়ে আসছেন। ইতিমধ্যে আমাদের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ইনভেস্টিগেশন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মহিলা যে নিজের স্বামীকে খুন করে খাটের নিচে লুকিয়ে রেখেছে, সেই ওনার সাথে কিন্তু ওনার শাশুড়ি আছেন। ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই লাইভটি শেয়ার করে বেশি করে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা জানেন যে আমরা বর্তমান সমাজে কিছু মানুষ আছে আসলে মুখোশধারী, এরা চিনা যায় না। এটার একটা প্রমাণ কিন্তু আজকে আমরা দেখতাম পারলাম যে রুহুল আমিন ভাই এক ছাদের নিচে একজন স্ত্রী লিয়া থাকেন, কিন্তু আসলে সংসার করা দীর্ঘদিন সংসারের পরে স্ত্রীর হাতে যে তান দিয়ে যে দুনিয়ায় থেকে যাই চইব, আসলে এটা অত্যন্ত হৃদয়বিদায়ক এবং মর্মাহত। আমরা আসলে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম এই বিষয়টার। এবং আমরা প্রশাসনিকভাবে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আলামত সংগ্রহ করার চেষ্টা করা, তার কাছে আমরা জোর দাবি হইল এলাকাবাসী সহ যুবক, বৃদ্ধ, নজওয়ান, ছাত্র সমাজ সবাই সবার একটাই দাবি হইল যে রুহুল আমিন ভাই এই যে নির্মম হত্যা, এটারে তদন্ত সাপেক্ষে যদি
দেখা যায় যে এটা কোনো ধরনের কোনো সম্পৃক্ততা অন্য কেউরও আছে বা কেউর কোনো ধরনের কোনো প্রলোভনে স্ত্রী এটা করিয়া থাকে, আসলে সবরে আইনের আওতাটা নিয়ে সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্তমূলক একটা শাস্তির আমরা দাবি জানাইলাম এই যে কমপ্লিট যারা উপস্থিত হয়েছেন সবার কাছ থেকে। ভিউয়ার্স, আমরা এটা আপনারা অবশ্যই দেখতে পাররা এবং এখানে দেখতে পারা উৎসুজনতা জিনিসটা উনার পরে সব আসলে মর্মাহত আইয়া উপস্থিত হয়েছেন এবং আপনারা যারা লাইভে যুক্ত হয়ে অনেকে জানতে চাইরা যে বিষয়টা কোন জায়গাতে আপনারা জানাই দেয়। এটা হইল গোলাপগঞ্জ থানা 3 নং ফুলবাড়ি ইউনিয়নের 3 নং ওয়ার্ড হিলালপুর গ্রাম এই ঘটনাটা ঘটছে। পার্কর গেটর ঠিক যে সামনে একটা বিল্ডিং আছে এখানে আবেয়া খানম যে পূর্বর যে স্কুল একটা আছে ঐতিহ্যবাহী আবেয়া খানম স্কুলের ঠিক গেটের ভিতরে এই বাসার থাকতা রুলান ভাই। ভিউয়ার্স, আপনারা লগে থাকবে এবং আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দিবা। ধন্যবাদ আপনারা পরবর্তীতে জানানোর চেষ্টা করবো। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের অঞ্চলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কখনোই আশা করিনি, কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি বড় ধরনের দুর্ঘটনা আজকে ঘটেছে, সেটি সবাই জানুক, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি বাসার ভিতরে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ছিলাম। আমাদের গোলাপগঞ্জ মডেল থানা প্রশাসন কিন্তু এই মুহূর্তে আমার ভিতরে আছেন, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনের পরপর কিন্তু আমরা আবারও ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কি হয়েছে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছ থেকে জানানোর চেষ্টা করেছি যে মসজিদের ইমামকে কিন্তু গতকালকে খুন করে ওনার স্ত্রী ওনার গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে গিয়ে উনি যে তথ্যটা দিয়েছেন যে উনি ওনার স্বামীকে খুঁজে পাচ্ছে না গতকালকে থেকে, সেই তথ্য পেয়ে ওনার আত্মীয় স্বজনরা কিন্তু তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন এবং ওনার পিতা সরাসরি বাসাতে চলে আসেন। উনি এসে কিন্তু দেখতে পান যে ওনার ছেলে কিন্তু খাটের নিচে লাশ অবস্থায় আছে। তাৎক্ষণিকভাবে উনি আবার ওনার গ্রামের বাড়িতে খবর দেন ওনার আত্মীয়স্বজনরা তাৎক্ষণিকভাবে ওনার স্ত্রীকে পাকড়াও করে এবং ওনাকে সরাসরি এখানে নিয়ে আসার চেষ্টা করে এবং ঘটনাস্থলে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা সেই দুঃসাহসী মহিলাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এত বড় ধরনের দুঃসাহস করেছে যে নিজের আপন স্বামীকে হত্যা করে কিন্তু তার গ্রামের বাড়িতে গিয়ে ওনার নিখোঁজ সংবাদ দিচ্ছে। এই ধরনের মহিলাদের আমরা সমাজে বিতরিত করার চেষ্টা করব। এই ধরনের এই ধরনের নারী থেকে আমরা মুক্তি পেতে হবে। আসলে এই অঞ্চলে সবাই কিন্তু এই মুহূর্তে চলে এসেছেন ঘটনাস্থলে, সবাই কিন্তু উৎসুক জনতা কিন্তু দেখার চেষ্টা করছেন, কিন্তু ভিতরে কিন্তু আমাদের গোলাপগঞ্জ মডেল তারা ইনচার্জ অফিসাররা এসেছেন, ওনারা ইনভেস্টিগেশন করেছেন। লাইভের প্রথম থেকে আপনারা যদি দেখে থাকেন আমরা ঘটনাস্থলের ভিতরে প্রবেশ করেছিলাম এবং যে দুঃসাহসী মহিলা আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন ওনাকে আমরা দেখানোর চেষ্টা করেছি। স্ক্রিনে আপনারা দেখেছেন, লাইভে কিন্তু অনেকে লাইভে যুক্ত হয়েছেন। আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্লিজ। আপনারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সমাজের সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বলছি, স্ত্রীর হাতে কিন্তু স্বামী খুন। আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার 3 নং ফুলবাড়ি ইউনিয়নের একটি মসজিদে একটি মসজিদে ইমামতি করে আসছিলেন এই ইমাম সাহেব। ওনাকে গতকালকে হয়তো রাতের দিকে আমরা ঘটনাস্থলে জানি না, সঠিক সময়টুকু আমরা নির্ধারণ করে বলতে পারছি না, আমরা জানার চেষ্টা করব। অনেক ভাইরা কমেন্ট করেছেন খুনিকে ধরা হয়েছে কিনা। হ্যাঁ, ওনাকে কিন্তু ওনার আত্মীয় স্বজনরা ওনার গ্রামের বাড়ি থেকে পাকড়াও করে ধরে নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। ভাই সবাই লাইভটি শেয়ার করে বেশি করে দেখার সুযোগ করে দেবেন। আশা প্রত্যাশা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালাম।